শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেই যেখানেই আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো গিয়ে সোমবার। দেখো, ঘুম থেকে উঠে আমি আগে ছাগলগুলো বের করে দিলাম, আর ছাগলগুলো না বের হচ্ছিল না। এই দেখো, ওদেরকে গেটটা বের করে দিয়ে আসলাম আর কি। এদিকে তো গরুটা ওখানে আমি ছেড়ে দেবো ছাগলটা বের করে দিয়ে। আর এই দেখো, গেটটা খোলা হয়নি, গেটের চিপাটা দিকে দিয়ে ওরা চলে যাচ্ছে। তারপর তো এখানে ছাগলগুলো বের করে দিয়ে বাসনগুলো কিন্তু বের করে নিয়েছি। এখন একবারে এগুলো পুকুর পাড়ে গিয়ে ধুয়ে দিয়ে আসবো। যাই হোক, বাসনগুলো ধুয়ে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখান থেকে সকালবেলা একটু চা রুটি বানিয়ে নিয়েছি। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আজকে উঠতে খুব দেরি হয়ে গিয়েছিলো। প্রায় এখন 8টা সাড়ে 8টা হয়ে যাবে আর কি। তাই ভাবলাম রুটিটা বানিয়ে নিই। দেখো রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে অটো বাগানে চলে গেছে, ওর জন্য দেখো চাটা কিন্তু পাঠিয়ে দিলাম আর কি। আর এদিকে ওদেরকেও চাটা দিয়ে দিচ্ছি। আজকে সোমবার, তাই যেমন ঘরে এমন কিছু সবজি টবজি কিছু ছিল না আর কি, যেমন রুটির সঙ্গে বানাবো বলে তাই বললাম ওদেরকে একটু চা দিয়ে দুটা খেয়ে নিতে। এই বেলাটা কোনোরকম আর কি চালিয়ে নিই। সোমবার বিকালবেলা তো বাজার টাজার আসবে, তার জন্য সবাই আমরা চা রুটিটা খেয়ে নিলাম। আর ছেলে তো ওদের বাবাকে দিতে গেছে আর কি। আর দেখো, মেয়েকে একটু দুধ রুটিটা ভিজিয়ে দিয়ে দিলাম আর কি। তারপর দেখো আজকে কিন্তু অনেকটা রোদ উঠেছে, তাই ভাবলাম বিছনাগুলো একটু রোদে দিয়ে দিই। তাই দেখো ওইদিকে ভিতরে করে তুষকটা বের করে নিয়েছি। আর তুষকটা বের করে গিয়ে সামনে গেটটায় মেলে দিয়ে আসবো। এখানে তো এই বাসটা তো সিটগুলো দেওয়া আছে, আর বাসটাও কিন্তু অনেকটাই নরম আর কি। তুষকটা ভার মানবে না আর কি এটার মধ্যে। তাই ভাবলাম না, গেট পাড়ে দিয়ে আসি। লোডটা বেরো পরে বিকাল পর্যন্ত আর কি থাকে আর কি লোডটা, তার জন্য। আর দেখো রোদটা কি পর্যন্ত উঠেছে। দেখো আকাশটা কি পরিষ্কার, পুরা নীল আকাশটা, একদম কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, একটা দিয়ে আসলাম। এখন বললে আমাদের বিছানা তুষকটা একটু দিয়ে দিই। তাহলে দেখো দুটা তুষকে দিয়ে আসলাম। এসে দেখো চারিদিকে চা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আগে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো এখন আমি পুকুর ঘাটটায় গিয়ে ধুয়ে দিয়ে আসবো। এইখানে দেখো, এখানে ব্যাগটা অনেক কিছু কাপড় ছিল আর কি, আর এখানে বের করে রেখেছিলাম। আর কিন্তু কাপড়গুলো কিন্তু এখানে ব্যাগটার ভিতরে কাপড়গুলো ভিজে গেছে কিছু কিছু, অনেকটা আর কি ব্যাগটা কাপড় আর কি। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখানে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখো গুবলু কি পর্যন্ত হাল্লা করছে। আর যে দুটা বিছনাকে রোদে দিয়েছিলাম, ওই বিছনা চাদর দুটা আর কি ভাবলাম রেখে দেবো, তাই জন্য ভাবলাম না ধুয়ে দিয়ে দিই। তারপরে যেন আজকে না ঘরের চালটা কিন্তু অনেকটা বাড়ন্ত হয়ে গেছে। তাই এখন ওই যে ঠাকুর করে যেটা বাড়তি চালটা রাখি, ওই চালটা আর কি বের করে নিয়ে আসলাম। যখন চাল আসবে রাত্রিবেলা, তখন
বাজারে দেখো পরিমাণ খরচও ছিল, আর চালও এনেছে আর কি। সে চালটা তো প্রথমে আর কি আমি নিজে করে রাখার আগে ঠাকুর ঘরটা আগে নিয়ে আসবো আর কি, রেখে আসবো, যেহেতু দুপুরবেলা তো মা লক্ষ্মীর কাছ থেকে আর কি ধার করে এনেছিলাম চালটা, তার জন্য বলে এখানে চাটাও খেয়ে নিচ্ছি। নিয়ে দেখো আজকে তো বাজার থেকে একটু মাছ এনেছিল, তো এখন মাছ তরকারিটা বানাবো। দেখো রান্নাবান্না হয়ে গেছে, দেখো আমি ওদেরকে খাবারটাও দিয়ে দিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেলে দেখো আমরাও এখন খেয়ে নেব। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আর মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম আর কি, যে কচু এনেছিল, কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েছিলাম, এটা দিয়ে আর কি এখন খাওয়া হবে। রাতের খাওয়া তো একটা তরকারি দিলে। যাই হোক, শুভরাত্রি।